পতেঙ্গা সি বিচে যাওয়ার মধ্যে প্ল্যান ছিল, সেটা ক্যান্সেল করে আমরা গেছিলাম হচ্ছে পার্কিচর সি বিচে। আমার এই ভিডিও দেখার পরে আমার অনেক কলিগ, বন্ধুবান্ধব, ব্যাচমেট, পরিচিতরা বলবে কি রে তুই মার্কেটিং জব করিস, তারপরে ঘুরতে যাস, সময় কেমনে পাস, ঠিক আছে। সো আমরা এখন পার্কিচরের কাছাকাছি চলে আসছি, একটু রাস্তায় ব্রেক দিলাম, চা খেতেছি, যে পিছনে বাইক রাখা, সামনে মমিন ভাই চা খাচ্ছে, ঠিক আছে। এখানে আমাদের আরেকজন ভাই আনসার ভাই, দিনাজপুর বাড়ি, ঠিক আছে, দিনাজপুর বাড়ি পরিচয় হলাম ভাইয়ের সাথে, সবাই মিলে চা খাচ্ছি, সুন্দর একটা পরিবেশ, ভালো লাগতেছে, ন্যাচারাল পরিবেশ। সো গাইজ ওয়ান্স অ্যাগেন আবার পার্কিচর সি বিচে চলে আসলাম। প্রায় 1 বছর আগে আসছিলাম এখানে দলবল নিয়ে আগ্রাবাদ ফারিয়া থেকে, এবার অল অ্যালোন, বাট আই এম নট অল অ্যালোন। Here you can see Momin bhai with me, so we are together here for some time. পার্কিচর সি বিচ, ধুলাবালা অনেক, ধীরে ধীরে হেঁটে যাচ্ছি। আমার এই ভিডিও দেখার পরে আমার অনেক কলিগ, বন্ধুবান্ধব, ব্যাচমেট, পরিচিতরা বলবে কি রে তুই মার্কেটিং জব করিস, তারপরে ঘুরতে যাস, সময় কেমনে পাস, ঠিক আছে। আসলে সময় নেই, মার্কেটিং জব মানে হইতেছে জীবন যৌবন উৎসর্গ করে কোম্পানিকে ইনকাম করে দেওয়া, ঠিক আছে। তো এর ফাঁকে সময় বের করে চলে আসতে হবে, ঘুরতে হবে, নিজেকে ফ্রেশ রাখতে হবে। মাইন্ড ফ্রেশনেস সবচেয়ে বড় জিনিস, মাইন্ড ফ্রেশ মানে সবচেয়েই ভালো লাগবে। সো মাইন্ড ফ্রেশের দরকার আছে। দেখেন মমিন ভাই আসছে মাইন্ড ফ্রেশের জন্য, ঠিক আছে। ব্যবসায়ী মানুষ, হাতে সময় নেই, তারপর সময় বের করে আসতে হবে। সো পৃথিবীটা ঘুরে দেখতে হবে, আল্লাহ তাআলার নেচার, সৃষ্টিকৃত নেচার দেখতে হবে, দ্যাটস ইট। সো নাও সি দ্য বিউটিফুল পার্কিচর সি বিচ। হ্যাঁ হ্যাঁ ভালোই তো, সমস্যা নেই, পরে নিয়ে যাবো। একটা কঠিন সত্য কথা বলি, ফার্মাসিউটিক্যাল জব করা মানে কি জানেন, নিজের যৌবন উৎসর্গ করে দেওয়া, ঠিক আছে। এইখানে আসলে আপনার জীবনের সময়, মূল্যবান সময় সব কিছু হারিয়ে ফেলবেন, ঘোরার পর্যন্ত সময় পাবেন না। তারপর আমি ঘুরতেছি, তাহলে বুঝলেন আমি কতটা ভাগ্যবান। ইটস পার্কিচর সি বিচ বেবি, ইয়া। মমিন ভাই গাড়ি চালাচ্ছে, গাড়ি চালা শিখে দিয়েছিলাম, বাইক চালানো পার্কিচর সি বিচে। এখানে এতে যে কি করে ভাই, এত বালুর মধ্যে তো স্লিপ কাটার সমস্যা। হ্যাঁ ঘুরে আসেন, ঘুরে আসেন, ঘুরে আসেন। বাহ সুন্দর চালাইতেছে মমিন ভাই, আসেন আসেন। মমিন ভাইকে গাড়ি চালাইতে দিছি, দিয়ে আমি এদিকে একা একা ঘুরতেছি। হ্যাঁ অসাধারণ না? দেখেন পার্কিচর সমুদ্র সৈকতে এসে সে বাইক চালানো শিখতেছে, অস্থির। আর আমি বাইক চালা শিখছি, আমি অবশ্য চট্টগ্রামে এসে বাইক চালা শিখছি। আমাকে পপুলারের এক ভাই রাকিব ভাই, সে আমাকে বন্ধু মানুষ, সিনিয়র ভাই, বন্ধু মানুষ দুইটাই বলা যায়, সে আমাকে বাইক চালা শিখেছে একদিনেই। যাই হোক আমি আবার মমিন ভাইকে শিখাচ্ছিলাম, সে চালাচ্ছে ওইদিকে, দেখতে পাচ্ছেন ওইদিকে। শুনেন আপনাদের এটা কথা বলি, পৃথিবীটা কিন্তু অনেক জটিল একটা জিনিস, বাস্তবতা অনেক কঠিন। তো এই পৃথিবীতে টিকে থাকতে হলে আপনাকে নিজেকে আগে মানে তৈরি করতে হবে। সো নিজেকে তৈরি করার মানে কি, নিজেকে এস্টাবলিশ করা, নিজেকে ম্যাচিউর করা, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। আমি যখন এই জবটাতে ঢুকি, আপনারা অনেকেই জানেন আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে, বাংলাদেশের নাম করা একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আমি জব করি। তো আমাকে অনেকে বলছিল যে এটা তো একটা চ্যালেঞ্জিং জব, সো ইউ ক্যান নট স্টে মোর দ্যান হাফ ইয়ার্স, 1 year, 2 years. Now I am in this job more than 2 years.
সো চ্যালেঞ্জিং জব যতই হোক না, যত চ্যালেঞ্জিং হোক না কেন, মানুষ তো করতে পারে, তো আমিও করতে পারি, করতেছি। সো সব কিছুর সঙ্গে খাপ খাইয়ে নেওয়াটাই হইতেছে কি জানেন, টিকে থাকা। তো আমি টিকে আছি, অনেক কষ্ট করে টিকে আছি। আই ডিজার্ভ বেটার, বাট আছি এখনও। সো জানি না কতদিন এভাবে থাকতে বেটার কিছু আশা করছি। সো টিল দেন এভাবেই আছি, কাটিয়ে যে সময়গুলো এসে লাইফটাকে সেটেল করি। So guys, we are very end of the journey. So here you can see the Pakisor sea beach, outside of the Pakisor sea beach. So Pakisor sea beach, see you again inshallah. Till then, tata. So hello everyone, এখন আমরা আছি নতুন ব্রিজে। আপনারা দেখতে পাচ্ছেন নতুন ব্রিজ। সো ফর দ্য ফার্স্ট টাইম আই কেম হেয়ার অ্যাট নিউ ব্রিজ, নতুন ব্রিজ বাংলায় যাকে বলে আর কি। সো এখানে দেখতে এটা কি নদী না সাগর? কর্ণফুলী নদী। সো আমরা এখন কর্ণফুলী নদীতে আছি। কি অবস্থা? আরে আল্লাহ স্যারের ফ্যান নাকি তোমরা? কিসের আমাদের ফ্যান? কি কিসের আমাদের সেলিব্রেশন কি বলতে পারো? বলতে পারো না? তোমাদের কিসের আমাদের সেলিব্রেশন দিতে পারো? তোমাদের চকলেট আছে, সেলিব্রেশন দিতে পারো না? আর কিসের মধ্যে সেলিব্রেশন? সো এটা হলো কিসের মধ্যে সেলিব্রেশন। পতেঙ্গা সি বিচে যাওয়ার মধ্যে প্ল্যান ছিল, সেটা ক্যান্সেল করে আমরা গেছিলাম হচ্ছে পার্কিচর সি বিচে। পার্কিচর সি বিচ থেকে আমরা জাস্ট লিভ করে এখানে আসলাম। সো এইখান দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থল চট্টগ্রাম আগ্রাবাদে চলে যাব। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কর্ণফুলী নদী, কত সুন্দর একটা নদী। এখানে কোনো ময়লা আবর্জনা কিছু নেই, ঢাকা শহরের মতো, ঠিক আছে? সো একটু দেখান ওদেরকে। আমার ভয় করে লড়তেছে, হ্যাঁ নড়তেছে না, ভয় কিছু নাই। তো ভাই যেটা বলতেছিল যে এখানে নড়তেছে নাকি, ভয় লাগে। সেখানে নড়ার কারণে এখানে স্প্রিং আছে, ঠিক আছে? তো কখনো যদি ভূমিকম্প হয় তখন শেক করবে, এটা ব্রিজটা শেক করবে, রাইট? ব্রিজটা শেক করলে কী হবে, ব্রিজ ভাঙবে না, কিন্তু ব্রিজ খুব মজবুত থাকবে। আর এই ব্রিজটাকে টেকসই করার জন্য এই যে শেকিং সিস্টেমটা করা আছে, ঠিক আছে? তো এই জন্য শেকিং সিস্টেম, তো ভয়ের কিছু নেই। হ্যাঁ, তো কী অবস্থা তোমাদের? এখানে হাই দিয়ে দাও সবাইকে একটা। তো ঠিক আছে, সিআই পিপল, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।